আজকাল সমাজের মূর্খ লোকেরা জানে না, কয় রাধারানী অন্যের স্ত্রী, রাধারানী কৃষ্ণের মামি। এগুলো সব ভুল কথা। যিনি রাধা তিনি কৃষ্ণ। গোবিন্দ কিংবা কৃষ্ণ বাম অঙ্গ কান্তি থেকে রাধাকে সৃষ্টি করলেন জগৎকে নাটক করে শিক্ষা দেওয়ার জন্য। রাধা মানে আরাধিকা, একটা চরিত্র, যিনি জগৎকে লীলা, লীলা মানে নাটক, অভিনয়, অভিনয় করে তিনি শিক্ষা দিচ্ছেন। দেখো প্রতিকূল পরিবেশে কেমন করে ভগবানকে ভজন করতে হয়, ভালোবাসতে হয়। তাই সূর্য পূজার ছল করে মিথ্যে বলে চলে গেলেন গোবিন্দ সেবার জন্য। এই সূর্য পূজা লীলা কীর্তন শোনো, এটা থেকে শিখলে কি? রাধারানী ছল করে চলে গেছেন ভগবানের কাছে, সূর্য পূজার ছল করে। এবার আয়ান ঘোষকে নিয়ে গিয়েছে তার বোন, দেখ দেখ দেখ, আমি দেখেছি বৌদি ওই কালো সোনার সঙ্গে কথা বলছে, তুই বিশ্বাস না করলে আমার সঙ্গে আয়, আমি তোকে নিয়ে দেখাবো। এবার আয়ান ঘোষ যাচ্ছেন, গোবিন্দ দেখছেন আমার ভক্ত ধরা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তিনি কালী রূপ ধারণ করে ফেললেন। যদি কেউ প্রতিবন্ধকতাকে লঙ্ঘন করে কৃষ্ণ ভজনে যায়, গোবিন্দ বলছেন আমি তার সকল কিছু দেখাশোনা করে রাখবো, আমি সকল কিছু সামলে রাখবো, আমি তার সম্মান রক্ষা করব, আমি সকল কিছুকে রক্ষণাবেক্ষণ করে রাখবো। রাধারানী কি ধরা পড়লেন? রাধারানী কি ধরা পড়েছিলেন? পড়েননি। কে রক্ষা করলেন? গোবিন্দ রক্ষা করলেন। আপনাকেও রক্ষা করবেন, আমাকেও রক্ষা করবেন, মনটা যদি দিতে পারি ভগবানকে। আর গতকাল বললাম না, বৃন্দাবনে গিয়ে ভিডিও কলে দেখে যে গরম পড়ছে, বৌমা লাউ গাছের গুড়িটা শুকিয়ে গেছে না তো, একটু জল দাও, এরকম ভাব থাকলে হবে না, এরকম ভাব থাকলে হবে না, দু নৌকায় পা দিলে হবে না। এসেছি ভাগবতে 2.5 ঘন্টার জন্য, যা হওয়ার হবে, যা হওয়ার হবে, দেখবে কিছুই হবে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, আমার এই বিশ্বাস রাখতে হবে। সংসার থেকে সহজে বের হতে পারবে না, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। মহাপ্রভু বের হয়ে গেলেন, তার মা কান্না করছে, আর আমরা বের হয়ে যাবো এত সহজে? তোমার বৌমা ছেড়ে দেবে, তোমার নাতি ছেড়ে দেবে, তোমার স্বামী ছেড়ে দেবে, তোমার পুত্র কন্যা ছেড়ে দেবে, এত সহজ ভাবছো নাকি? হ্যাঁ, ভগবান মহাপ্রভু তিনি জগতের কল্যাণে বের হলেন, ঘুমের গুড়ে মাকে রেখে গেলেন। মা যদি জানে তাহলে ছাড়বে না, বউকে ঘুমের গুড়ে রাখলেন, আর তোমাকে করে সাজিয়ে দেবে বিদায়। কি করে ভাবলে? হ্যাঁ, তোমাকে সাজিয়ে বিদায় দেবে? ঘুমের গুড়ে মাকে রেখে গেলেন, ঘুমের গুড়ে বউকে রেখে গেলেন জগতের কল্যাণের জন্য। আর আমাকে সহজে ছেড়ে দেবে তা তো হবে না। এজন্যই রাধারানীর কথা শোনা। রাধারানী একটা চরিত্র, আরাধনায় যিনি প্রকাশিত হন, আরাধনার মাধ্যমে যিনি প্রকাশিত হন তিনি রাধা। রাধা মানে আরাধিকা শক্তি। তিনি জগৎকে দেখালেন কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণ ভজনে কেমন করে মতি থাকা উচিত, কৃষ্ণ ভজনে কেমন করে রতি থাকা উচিত। এই নাম ভজন। এই ভজন থেকে দূরে গেলে হবে না। একটু কৃপা করে বাবাজিরা এগিয়ে আসলে, এদিকে মায়েরা দাঁড়িয়েছেন, এদিকে বসতে পারবেন, একটু কৃপা করে এগিয়ে আসুন। আর আপনারা এদিকে চলে আসুন, একটু এদিকে চলে আসুন যারা দাঁড়িয়ে আছেন। এই জন্য আরাধনায় রাধা রানীকে উপলব্ধি করা যায়, জানা যায়, বোঝা যায়। রাধা মানে আরাধিকা শক্তি। আরাধনায় শ্রীমতী রাধা রানীকে উপলব্ধি করা যায়। রাধা একটা চরিত্র, যিনি জগৎ জীবকে শিক্ষা দিলেন, জগৎ জীবকে লীলা করে জানালেন, বুঝালেন, উপলব্ধি করালেন কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। প্রতিবন্ধকতা থাকবেই, অনাদিকাল থেকে ছিল, এখনো থাকবে, প্রতিদিন থাকবে। প্রতিবন্ধকতা থেকে কোনোদিন আমরা বের হতে পারবো না। এর ভিতরেই ভজন করতে হবে, এর ভিতরেই কৃষ্ণ ভজন করতে হবে, তাহলেই মুক্তি। ভাগবত শ্রবণ করতে হবে, গীতা পাঠে আসতে হবে, গীতার কথা
শ্রবণে, মননে, স্মরণে আত্মনিবেদিত হতে হবে। কিভাবে? শ্লোকটা উচ্চারণ করেছিলাম, শ্রদ্ধাবান অনুসুয়চ্ছ। কত নম্বর শ্লোক? 18তম অধ্যায়ের 71 নং শ্লোক, যে শ্লোকটা দিয়ে আজকের পাঠ শুরু হলো। শৃণুয়াতপি ইয়া নরহ সপি মুক্তাং শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণাম। বলছেন শ্রদ্ধাবান অনুসুয়চ্ছ, যে ব্যক্তির চিত্তে শ্রদ্ধা আছে। এখানে আমরা যারা এসেছি প্রত্যেকের চিত্তেই শ্রদ্ধা আছে। শ্রদ্ধা না থাকলে আমরা ভাগবতের আসরে আসতে পারতাম না। এবার বলছেন কি? শ্রীনুয়াত, শ্রীনুয়াত মানে শ্রবণ করে। শ্রদ্ধার সঙ্গে যে ব্যক্তি শ্রবণ করে, কার কথা? ভগবান বলছেন আমার কথা। আর কি? অসুয়া থেকে রহিত হয়ে, অসুয়া কি? চিত্তের হিংসাটা একটু দূর করতে হবে। অসুয়া শব্দের অর্থ হিংসা, পরশ্রী কাতরতা, এটা একটু দূর করতে হবে চিত্ত থেকে। ভগবান সবাইকে কৃপা করেন। মহাজন প্রশ্ন করলেন মহাপ্রভুকে যে তুমি বললে আমি একজনকে কৃপা করি না, আমি সবাইকে কৃপা করি, কাকে তুমি কৃপা করো না প্রভু? যে জগতে নিকৃষ্ট কার্য করে তাকে, বেশ্যাকে? ভগবান বললেন না, আমি বেশ্যাকেও তো কৃপা করেছি। লক্ষ্মীরা সে তো বেশ্যাই ছিল, তাকে তো আমি বৈষ্ণবী বানিয়ে দিয়েছি, শ্রেষ্ঠ বৈষ্ণবী হয়ে গেল, আমি তাকেও কৃপা করি। বলছে তাহলে কাকে তুমি কৃপা করো না? যারা মদ খায়, মাতালকে? মহাপ্রভু বললেন মাতাল যে, তাকেও তো আমি কৃপা করেছি। জগাই মাদাই তো মদ খেত, মাতাল হয়ে গোমাংস ভক্ষণ করে, রমণী ধর্ষণ করে, সাধুদেরকে মারত, নিন্দা করত, তাকেও তো আমি কৃপা করেছি, বৈষ্ণব বানিয়ে দিয়েছি। বলছে তাহলে কাকে? যারা মাংস খায়, মাছ খায়, অখাদ্য খায়, ওদেরকে কৃপা করো না? মহাপ্রভু বলেন চাপাল গোপাল মাংসই তো খেত, শিবাসাঙ্গিনায় পাটার মাথা ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, আমি ওকেও তো বৈষ্ণব বানিয়ে দিয়েছি। বেশ্যাকেও আমি কৃপা করেছি, মদ যে খায় তাকেও কৃপা করেছি, আর মাছ মাংস অখাদ্য কুখাদ্য যে খায় তাকেও কৃপা করেছি। বলছি প্রভু আমার তো মাথায় ধরছে না, তাহলে তুমি কাকে কৃপা করো না? মহাপ্রভু বললেন অত্যন্ত পতি পাষণ্ডী যে, তাকেও আমি কৃপা করি। কিভাবে করো তুমি? যদি সে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে। আমি কৃপা করি, বেশ্যাকেও করি, মাতালকেও করি, মাছ মাংস যে খায় তাকেও করি, কিন্তু তখনই আমি করব কৃপা যখন সে নামের আশ্রয় নেবে। কাকে করো না তুমি? যে বলে একজনকে করো না কৃপা। বলছেন যার চিত্তে অহংকার আছে আমি তাকে কৃপা করি না। বুঝলে মা? পরশ্রী কাতরতা, অন্যের ভালো যে দেখতে পারে না, হিংসায় যার চিত্ত ভরপুর, আমি তাকে কৃপা করি না। সে যদি পণ্ডিত হয়, প্রসাদ বুঝিও হয়, কিন্তু ভিতরে হিংসা ময়লা গেছে না, বৈষ্ণব কিন্তু খুব হিংসা, এখানে বসো না, ছো না, বৈষ্ণব হলেও লাভ হবে না, আমি তাকে কৃপা করি না। শ্রীবাস অঙ্গনে একজন এসে শ্রীবাসের চরণে প্রণাম দিয়ে বলছেন আমি ব্রাহ্মণের ছেলে, আমি ব্রহ্মচারী, আমি দুধ খেয়ে জীবন যাপন করি, আমি অন্ন আহার করি না। ওই রাত্রিবেলা দরজা লাগিয়ে মহাপ্রভু যে রাস করেন, আমার একটু দর্শনের বড় ইচ্ছা, আমায় একটু কৃপা করে যদি দর্শনের ব্যবস্থা করে দিতেন, আমার চিত্তে বড় ইচ্ছা। শ্রীবাস পণ্ডিত বললেন মহাপ্রভু অনুমতি না দিলে তো আমি কখনো তোমাকে এই রাসের মণ্ডপে মধ্যরাত্রিতে অন্তরঙ্গ যে ভগবানের কথা আস্বাদন হয় সেটা তো আমি বলতে পারবো না বাবা, মহাপ্রভুর কাছ থেকে অনুমতি পেতে হবে।
মহাপ্রভু এসে আসনে উপবেশন করলেন। সেই যুবক ছেলেটি প্রণাম দিয়ে সর্বপ্রথমেই পরিচয় দিচ্ছে, আমি ব্রাহ্মণের ছেলে, উচ্চকুলে আমার জন্ম। তারপর আমি দুগ্ধ আহারী, দুধ খেয়ে জীবনযাপন করি। আর আমি ব্রহ্মচারী, বিয়ে করিনি, বীর্যস্খলন করি না। কাজে আমি নিশ্চয়ই এই রাসে অংশগ্রহণের অধিকার রাখি। মহাপ্রভু বলেন, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। চিত্তে যার অভিমান আছে, অহংকার আছে, উচ্চ কুলের অহংকার, আর আছে ব্রহ্মচর্যের অহংকার, আর দুগ্ধ আহার করে এই নিয়ে অহংকার, সে কখনো আমার কৃপা পেতে পারে না। চণ্ডালও আমার কৃপা পেতে পারে। এই জগৎ সংসারে যে মুচি, সেও আমার কৃপা পেতে পারে। আরে মুচির বাড়ির চামড়া ভেজানো ঘাটের জলে, রুহিদাস মুচির চামড়া ভেজানো ঘাটের জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন তার চরণ ধুলি পাওয়ার জন্য। সেও আমার কৃপা করুণা লাভ করতে পারে, কিন্তু চিত্তে যার অহংকার আছে সে আমার কৃপা পেতে পারে না। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমার কাছে আসতে গেলে কাঙ্গাল হয়ে আসতে হয়, আমার কাছে আসতে গেলে পতিত হয়ে আসতে হয়। আমার কাছে যদি কেউ আসতে চায়, সর্বপ্রথমে সর্বপ্রকার অহংকার বর্জন করে আসতে হয়। কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা লাভ হয় না। ভগবান বলছে, আমি ব্যবসাকেও কৃপা করি। যদি নামের আশ্রয় নেয়, আমি পতিত পামর, জগৎ সংসারে যার কেউ নাই, মাতাল অখাদ্য কুখাদ্য গ্রহণকারী, তাকেও কৃপা করি নামের আশ্রয় নিয়ে যদি পরিশুদ্ধ হয়। কিন্তু যে নামের আশ্রয় নিয়েছে, আহার শুদ্ধ হয়েছে, সকল কার্য সফলভাবে উত্তীর্ণ হয়েও চিত্তের অহংকার হৃদয় থেকে দূর করতে পারেনি, আমি তাকে কস্মিন কালেও কৃপা করি না। অহংকারী ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে না, কোনদিন পারে না। রাবণের অহংকারের কারণে সোনার লঙ্কা পুড়ে ছাই হলো। রাবণ গেল কৈলাসে মহাদেবকে দর্শনের জন্য। সেই রাবণ গিয়ে দেখছে সারিবদ্ধ হয়ে সবাই আছে মহাদেবের সাক্ষাৎ প্রার্থী হয়ে। রাবণ বলছে, আমি লাইনে দাঁড়িয়ে মহাদেব দর্শন করব? হ্যাঁ, তাতে তো আমার আত্মসম্মান নিয়ে বাঁধবে। আমি লাইনে দাঁড়িয়ে মহাদেবকে দর্শন করব না। অহংকারে মাতাল হয়ে রাবণ মহাদেবের আরাধনা করতে শুরু করলো।